ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। সো একটা ছোট্ট ফোন দেখতে পাচ্ছেন। ফোনটা কিন্তু নতুন না, পুরানো, দেখে বোঝাই যাচ্ছে। ভাবছেন আমি এই ছোট্ট পুরানো মোবাইল নিয়ে কেন চলে আসলাম? আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম, এবং আমার মনে হলো বিষয়টি স্মৃতি হয়ে রবে, এবং আমি আমার স্মৃতি ধরে রাখার জন্য এই ভিডিওটি করছি এবং আপনাদের সাথে শেয়ারও করে রাখছি। তো আমি মোবাইলটা একটু অন করি। ওকে, একটু মেসেঞ্জার যাই। মেসেঞ্জারে কোনো সেন্ট মেসেজ বা কোনো কিছুই নাই, বাট 19টা মেসেজ ইনবক্সে আছে দেখি। স্বপ্নর বিকাশ স্বপ্ন, এবং এই দুটো হচ্ছে একটি সংগঠনের SMS, অ্যান্ড এগুলো ব্যাংকের SMS, প্রতি মাসেই আসে। আচ্ছা, এর উপরে হচ্ছে জিপি উইশ SMS, বাট জিপি থেকে আমাকে কি উইশ করেছে গত বছরের SMS এটা, বাট আমি শেয়ার করব করব করে আমার করা হচ্ছিল না। এই তো চলে আসলাম 2025-এ শেয়ার করতে, 24-এর ঘটনা 25-এ শেয়ার করার জন্য চলে আসছি। সো এটা ঢুকি 5/12/2024 সালের 3 মিনিট কম 12টা, মানে 12টা 27-এ হচ্ছে SMS-টি এসেছে। 16 বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল গ্রামীণ ফোনের সাথে আপনার পথ চলা। আশা করি আগামী দিনগুলো হবে আর সুন্দর ও সম্ভাবনাময়। এই SMS-টি পড়ার পর আমি ভাবলাম, ও মাই গড, আমি 16 বছর ধরে এই একটি সিমই ব্যবহার করি। আমি আসলে কখনো সিম বদল করিনি, বদল করার প্রয়োজন আমার হয়নি। কারণ হচ্ছে আমি, তার মানে আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে অনেক প্রবলেম থাকে, অনেক মানুষ চিটার বাটপার হয়, অনেক মানুষ খুব নাম্বার চেঞ্জ করে, অনেক কিছু। বাট আমার না, চেঞ্জ করতে হয়নি। তবে একটা কথা আজকে মনে পড়ছে, আমার এই সিমটার আগে আরেকটি সিম ছিল, যেটা আমি বেশ কয়েক বছর চালিয়েছিলাম। সিমটি জিপি নাম্বারই ছিল, 0171 শুরু, এবং শেষে নাম্বার ছিল 91 বাট ওই সিমটি না আমার নষ্ট হয়ে গেছিল মেবি, বা কিছু একটা হয়েছিল, হারিয়ে ফেলেছিলাম। পরে নাম্বারটা আমার পুরো মুখস্থ ছিল না বলে আমি আর উঠাতে পারিনি, অ্যান্ড আমি এই সিমটা নেই। এবং সিমটা কিন্তু তখন 16 বছর আগে কিন্তু আমি ভোটার ছিলাম না, ভোটার আইডি কার্ড দিয়ে নিতে পারিনি। আমার মার ভোটার আইডি কার্ড দিয়ে এটা নিয়েছিলাম, মা নিয়ে দিয়েছিল। পরবর্তীতে যখন ভোটার আইডি কার্ড দিয়ে কি না কি করতে হয় সেটা করা হয়েছিল মার আইডি কার্ড দিয়েই। অ্যান্ড এই সিমটা আমি এত বছর ধরে ব্যবহার করছি। মূলত আমার হাতে এরকম ছোট্ট ফোন আমি ছোট থেকেই ব্যবহার করি। সাপ খেলার জন্য এরকম ছোট ফোন আমার হাতে দেওয়া হয়েছিল, বা স্কুল কলেজে যাই এজন্য এরকম ছোট্ট একটা ফোন আমার হাতে দেওয়া হয়েছিল। এবং কি আমি 2012 সালেও এরকম ছোট্ট ফোন ইউজ করেছি, টাচ ফোন ইউজ করিনি। এবং কি 2013 সালে আম, আমার হাতে খেলার মতো একটা স্যামফোনি টাচ ফোন ছিল, কয়েকদিন চালিয়েছি, বাট এত একটা আগ্রহ হয়নি। পরে 2014 সালে, হ্যাঁ 14 বা 13 শেষের দিকে, আমি একটা স্যামফোনি 16 এরকম কিছু একটা, 3.5 বা 4.5 হাজার টাকা দাম ছিল, একটা স্যামফোনি মোবাইল গিফট পেয়েছিলাম। এবং সেই ফোন টা দিয়ে আমার সোশ্যাল মাধ্যমে অ্যাকাউন্ট খোলা 2014-তে, অ্যান্ড টাচ ফোন ব্যবহারটা আমার পুরোপুরি দমে শুরু। আর এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমিও স্মৃতি হিসেবে ভিডিওটা করে রেখে দিলাম। একটা হিসাব থাকবে যে আমি এই সিমটা কত বছর, যত বছর বেঁচে থাকবো তত বছরই আমার সিমটা থাকবে। আমার এই সিমে কোনো উগ্র ফোন আসে না, কোনো ডিস্টার্বিং ফোন আসে না, একদমই ফোন আসে না, সারাদিনে কোনো কল কল ফোন মেসেজ কিচ্ছু আসে না। বাট এটা কিন্তু এত পুরনো একটা সিম। মানুষ অনেক প্রবলেমের কারণে হয় না মোবাইল চেঞ্জ করে, বা এরকম হয়। বাট আলহামদুলিল্লাহ, আমি এই এটা যখন দেখেছি তখন আমার মনে হয়েছিল যে আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে সব কিছু মিলিয়ে আমি নিজের দিক থেকে স্বচ্ছ এবং পরিষ্কার এবং নিখুঁত বলেই
একটি সিম এত বছর চালাতে পারছি, না হলে পারতাম না, না হলে হয়তো আমার চেঞ্জ করতে হতো। তো বিষয়টি আমার কাছে ভালো লেগেছে, ভালো লাগার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি, অ্যান্ড এর জন্যই শেয়ার করা। সো একটি চমৎকার মেসেজ আমার কাছে এটা মনে হয়েছে। জিপি উইশ 5/12/2024 12টা 27 মিনিটে এই কথাটা আমার আবারও পড়তে ইচ্ছে করছে। 16 বছর আগে আজকের দিনেই শুরু হয়েছিল গ্রামীণ ফোনের সাথে আপনার পথচলা। আশা করি আগামী দিনগুলো হবে আর সুন্দর ও সম্ভাবনাময়। থ্যাংক ইউ জিপি উইশ এসেছে গ্রামীণ ফোনকে এত চমৎকার একটি পরিকল্পনা করে, এত চমৎকার একটি SMS করেছে। সবসময় SMS আছে জিপি থেকে, বাট এটা একটা অন্যরকম ব্যাপার ছিল যে এই এই যে একটা হিসাব, যারা এই সিমটা চালায় তাদের সবার কাছে হয়তো গিয়েছে, তাদের কাছে এটা একটা ভালো লাগার ব্যাপার। একটা হিসাব থাকবে এখন থেকে যে এত বছর আগে এই ফোনটা নিয়ে নেওয়া হয়েছিল, 16 বছর আগে 5 তারিখে ডিসেম্বরের এই সিমটা নেওয়া হয়েছে। তো আপনাদের সাথে বিষয়টি শেয়ার করতে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।